জানা না আমার তারা বাসায় যেতাম 500 টাকা দিব। আর আমার মা হচ্ছে কালকেও খাইছে, পরশু দিনও খাইছে। বাদে আমার আম্মা ফোন জানে না, তো আম্মা মনে হচ্ছে মানে রং করে ফায়দা না না মানে আমার বাচ্চারা টেকা লোভ দেখা মানে নষ্ট করবার লাগে, মানে আমি তো অত গুরুত্ব দেই না। টাকার প্রলোভনে শিশুকে অনৈতিক প্রস্তাব, ভাইরাল ফুলকন্যা, ফাইজার নানা আটক। সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত ফুলকন্যা খ্যাত শিশু ফাইজার নানা রুবেলকে আটক করেছে পুলিশ। 8 বছরের এক শিশুকে টাকার প্রলোভন দেখিয়ে অনৈতিক কাজের প্রস্তাব দেওয়ার অভিযোগে তাকে কোতোয়ালি থানা হেফাজতে নেওয়া হয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে, অভিযুক্ত রুবেল ওই শিশুটিকে অর্থের প্রলোভন দেখিয়ে অনৈতিক কর্মকাণ্ডের প্রস্তাব দেন। বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগী শিশুর মা কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের গুরুত্ব বিবেচনা করে পুলিশ দ্রুত পদক্ষেপ নেয় এবং অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। পুলিশের বক্তব্য, কোতোয়ালি থানার ডিউটি অফিসার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন যে অভিযুক্ত রুবেল বর্তমানে থানা হেফাজতে রয়েছেন। তিনি বলেন, শিশুর মায়ের অভিযোগের প্রেক্ষিতে তাকে আটক করা হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং ঘটনার সত্যতা যাচাইয়ে তদন্ত চলছে। শিশু ফাইজাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিবাচক ইমেজ তৈরি হলেও তার পরিবারের সদস্যের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগে এলাকায় চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষী প্রমাণিত হলে কঠোর শাস্তির দাবি জানিয়েছে। ঘটনার সময় ও স্থান যাচাই করা হচ্ছে। ভুক্তভোগী শিশু ও অভিযোগকারীর জবানবন্দি গ্রহণ করা হচ্ছে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান। শিশুদের সুরক্ষা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। যেকোনো ধরনের শিশু নির্যাতন বা অনৈতিক প্রস্তাবের বিরুদ্ধে দ্রুত আইনি সহায়তা নিন। গুরুত্ব দেও না দিকে আমি আইসি আইয়া আমার হুমকি দে, আমার বাচ্চারা এসিড মারবো, আমার এসিড মারবো, নির্যাতন করছে, বাধ্য হইয়া গেছি স্যারের কাছে। এরপর মানে ফাইমা চৌধুরী হুমকি দেওয়া কইছে, ফাইমা চৌধুরী মানে তারা বই দেখা মানে পুলিশে তারা হুকুম আমার হুমকি দেওয়া, মানে আমি বিক্রি করে খাই দিকে কিন্তু আমার ইজ্জতের দাম নাইনি ভাই। ফায়দা নানা হুমকি দেওয়া হয়েছে, মানে আমার বাচ্চারা আমারে বুঝি মানে নির্যাতন করবো। ও বইয়া স্যারের কাছে গেছি, স্যারের কাছে মামলা করছি, এবার মামলা করে নাই, কইছে আমি যাইবার লাগি। তারপরও মানে আমি সাংবাদিক বাইরে কইছি, কইয়া দিয়ে কি বিচারটাও যে একজনের বাচ্চা যদি সমাজত আহে তার 10 জন বাচ্চা উচ্চতন থাকবো, কি তার লাগি বই পাইব, সন্ত্রাসটা দূরে যাইব। চাই ভাই আমি একটু নিরাপত্তা থাকতাম, চাই মানে আমি কোন খাপ যাওয়া নাই, আমি চাইটা আনতাম আমার বাচ্চা সুন্দর থাকতো, এইটাই আমি চাই ভাই।